তুমি কি জানো, মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু হলো লোভ। হ্যাঁ, লোভ। এটা এমন এক আগুন যা বাইরে থেকে সোনার মতো ঝলমল করে, কিন্তু ভেতরটা ছাই করে দেয়। আজ মানুষ খেতে পায়, পড়তে পায়, মাথার ওপর একটা ছাদ আছে, তবুও শান্তি নেই। কারণ সে চায় আরও। যার 1,00,000 টাকা আছে সে চায় 2 লাখ, যার একতলা বাড়ি আছে সে চায় 3 তলা, যার একটি গাড়ি আছে সে চায় আরও দামি গাড়ি। মানুষ এখন সুখ খোঁজে বিলাসে, অথচ সুখ লুকিয়ে আছে সন্তুষ্টিতে। একটা ছোট গল্প বলি। একজন সাধারণ মুসাফির ছিল। প্রতিদিন সে পথে পথে ঘুরে ভিক্ষা করে যা পেত তা দিয়েই দিন কাটাতো। একদিন সে এক ধনী লোকের কাছে ভিক্ষা চাইল। লোকটি ব্যাগ খুলে 500 টাকা দিল। মুসাফির টাকা নিয়ে খুশি হলো না। তার চোখ পড়ল সেই ব্যাগে ভর্তি টাকার দিকে। মনে মনে ভাবল, ওই ব্যাগটা যদি আমার হতো। তার মুখে আফসোসের ছাপ দেখে ধনী লোকটি কিছু বুঝতে পারল না। কিন্তু পরের দিন সে এক থলে ভর্তি করে 1,00,000 টাকা মুসাফিরের হাতে দিল। সেই মুহূর্তে মুসাফির আনন্দে কেঁদে ফেলল। মনে হলো, জীবন বুঝি এখন শুরু হলো। সে তাড়াতাড়ি ঘরে ফিরল, কিন্তু রাত যত গড়াতে লাগলো তার মনে উদ্বেগ বাড়তে লাগলো। এই টাকা রাখবো কোথায়? যদি কেউ চুরি করে নিয়ে যায়, যদি আমি ঘুমিয়ে পড়ি কেউ ঢুকে যায়। রাত কেটে গেল জেগে জেগে। সকালে সে ঘুমিয়ে পড়ল, কিন্তু না খেয়ে। এভাবে দিন যায়, রাত যায়। টাকার পাহারা দিতে দিতে তার ঘুম উড়ে গেল, খাওয়া বন্ধ হলো, হাসি হারিয়ে গেল। একদিন শরীর ভেঙে পড়ল এবং সেই টাকার থলের পাশে বসেই সে মারা গেল। হ্যাঁ, ঠিকই ধরেছ, লোভই তাকে মেরে ফেলল। এই গল্পটা শুধু সেই মুসাফিরের নয়, আমাদের সমাজের প্রতিটি লোভী মানুষের গল্প, যে নিজের প্রয়োজনের বাইরে সবসময় আরও চাই বলে ছুটে চলে। তার কাছে কখনো শান্তি আসে না। যে মানুষ সন্তুষ্ট নয় সে ধনী হলেও গরিব, আর যে মানুষ কৃতজ্ঞ সে গরিব হলেও ধনী। তুমি ভেবে দেখো, রিকশাওয়ালা মানুষটা সারাদিন রোদে ঘামছে, কিন্তু সন্ধ্যায় যখন তার সন্তানের মুখে একবেলা ভাত তুলে দেয়, তখন তার মুখে এক অদ্ভুত তৃপ্তি। সেই তৃপ্তিই আসল সুখ। কারণ সে জানে তার ঘরে কম আছে, কিন্তু শান্তি আছে। যার মন ভরে গেছে তার ঘরে অভাব থাকলেও জীবন ভরা, আর যার মন খালি তার ঘরে লাখ টাকা থাকলেও সে দুঃখী। এক গীতিকার একবার খুব সুন্দর লিখেছিলেন, 5 তালাতে শান্তি নাই মোর, শান্তি বাস তলায়। এই কথার মধ্যে লুকিয়ে আছে জীবনের গভীরতম সত্য। তুমি যদি সারাক্ষণ অন্যেরটা দেখে নিজেরটা ছোট ভাবো, তাহলে সারা জীবন হীনমন্যতায় ভুগবে। অন্যের সাফল্য দেখে হিংসা নয়, অনুপ্রেরণা নাও। অন্যের সম্পদ দেখে লোভ নয়, কৃতজ্ঞতা শেখো। মনে রেখো, তুমি যখন নিজের জীবনের জন্য ভগবানের কাছে ধন্যবাদ দিতে ভুলে যাও, তখনই তোমার জীবনে অসুখ ঢুকে পড়ে। তোমার মাথার ওপর একটা ছাদ আছে, প্রতিদিন তুমি খেতে পারছো, হাসতে পারছো, ঘুমাতে পারছো। এই জিনিসগুলোই তো সেই সুখ যার জন্য কোটি কোটি মানুষ প্রতিদিন কাঁদছে। কেউ কেউ হাসপাতালে শুয়ে আছে, হাঁটতে পারে না। কেউ কেউ গরিব বলে পেট ভরে খেতে পারে না। তুমি তাদের থেকে কত ভাগ্যবান তা একবার ভেবে দেখো। তবুও আমরা অভিযোগ করি, আমার এই নেই, ওটা নেই। না, আমাদের সব আছে, শুধু কৃতজ্ঞতা নেই। লোভী মানুষ জীবনের প্রতিটি সুযোগকেই হারিয়ে ফেলে, কারণ তার চোখ সবসময় অন্যের দিকে। আর সন্তুষ্ট মানুষ জানে, জীবন মানে প্রতিযোগিতা নয়, জীবন মানে কৃতজ্ঞতা। যে নিজের আছে তার জন্য খুশি থাকে, সে কখনো কোনো ব্যর্থ হয় না। একটা সময় আসবে যখন তুমি বুঝবে, সুখ মানে টাকা নয়, শান্তি। সুখ মানে গাড়ি নয়, ভালোবাসা। সুখ মানে প্রাসাদ নয়, পরিবার। আর
এই জিনিসগুলো তুমি এখনই পেতে পারো যদি লোভ থেকে নিজেকে মুক্ত করো। তাই আজ থেকেই একটা প্রতিজ্ঞা নাও, আমি যা পেয়েছি তাতে আমি খুশি, আমি যা করতে পারি তাতে আমি গর্বিত, আর আমি যা চাই তার জন্য আমি কৃতজ্ঞভাবে পরিশ্রম করব, লোভ নয়। যেদিন তুমি এই মানসিকতা অর্জন করবে, সেদিন তুমি বুঝবে সুখ কখনো বাইরে নয়, সুখ লুকিয়ে আছে তোমার মনেই। শেষ কথা, লোভে পুড়ে মানুষ নিজের জীবনের সৌন্দর্য হারায়, আর সন্তুষ্টি হলো সেই আলো যা অন্ধকারের মধ্যেও পথ দেখায়। তাই মনে রেখো, লোভ মানুষকে মারে, কিন্তু সন্তুষ্ট মানুষই সত্যিকারের সুখী। বন্ধুরা, যদি এই গল্প তোমাকে অনুপ্রাণিত করে থাকে, তবে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল জিতবই আমি। ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ হয়তো তোমার একটা শেয়ারই কারো জীবন বদলে দিতে পারে।